হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি যে 2 নম্বর অধ্যায়টা এই 3-এর B অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের যে অঙ্কগুলো সেইগুলো। দেখো, 4-এর প্রথমটা কি বলেছে? পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরা হিসাব নিচে দেওয়া আছে। মানে সে কত পেয়েছে শতকরা, মানে 100-র মধ্যে সে কত পেয়েছে। বাংলায় পেয়েছে 15, ইংরেজিতে পেয়েছে 20, অঙ্কতে পেয়েছে 30, পরিবেশে পেয়েছে 15 এবং শারীর শিক্ষা এবং হাতের কাজে পেয়েছে 20। তাহলে এখানে এবার কি বলেছে? এই তথ্যগুলোকে পাইচিত্র তৈরি করে এবং বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে। দেখো, এইটা যে ছকটা দেওয়া আছে এখানে কি করব, যেটা এই নীল কালিতে দেওয়া আছে, দেখো এইটা একটা ছক হবে। দেখো এইরকম হবে, এই যে নীল কালি যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম এই পাশে, এবং তারপরে যেটা দেওয়া আছে আমাকে দুটো অংশ বলে দেওয়া থাকবে। এই যে ওপরে যেটা থাকবে সেটা প্রথমে পরপর লিখে দেব, এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা তারপর পরপর কলম অনুযায়ী লিখে দেব। ঠিক আছে? দেখো এখানে 15 আছে, 15 থাকলো। বাংলা হচ্ছে 15, ইংরেজিতে 20, অঙ্ক তো 30, পরিবেশে 15 এবং শারীর শিক্ষায় পেয়েছে 20। তাহলে আমরা কি পরপর ছক অনুযায়ী লিখলাম। আমাকে আর দুটো ছক এক্সট্রা করতে হবে। কি কি ছক? একটা হচ্ছে ভগ্নাংশ এবং একটা হচ্ছে কেন্দ্রীয় কোণ। এই দুটো ছক আমাকে প্রত্যেকটার ক্ষেত্রেই করতে হবে। ঠিক আছে? এই দুটো জিনিস তোমাকে বলে দেওয়া থাকবে এবং পরের দুটো কি করতে হবে, আমাকে লিখতে হবে এবং বের করতে হবে এই দুটো। দেখো কি আছে, প্রথম কাজ কি, প্রথমে এই দুটো ছক করে নেব। করার পর এখানে যতগুলো সংখ্যা আছে এইগুলোকে আমরা যোগ করব। যোগ করে যত হবে এখানে বসাবো, যোগ করে লিখব। তাহলে মোট কত হচ্ছে? দেখো এখানে মোট কত হচ্ছে, সবগুলোকে যোগ করলে দেখো 20 আর 30 যোগ করলে কত হচ্ছে? 20 আর 30 হচ্ছে 50, 50 আর 20 যোগ করলে 60, 70, 70 আর এই যে 15 যোগ করলে 30 হয়, 70 আর 30 যোগ করলে হচ্ছে 100। তাহলে এখানে কত পাবো আমরা? এখানে পাচ্ছি আমরা 100। মোট 100 দেওয়া আছে। এবার ভগ্নাংশ কি করে করব? দেখো ভগ্নাংশ কি করে করব, এখানে যা আছে সেইটা বাই নিচে এটা লিখব। প্রত্যেকটা নিচে এই যেটা পেলাম যোগ করে এর প্রত্যেকটার নিচে ওই জিনিসটা বসিয়ে দেবো, তাইলে ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত আছে? 15। তাহলে আমরা কত লিখব? 15 বাই নিচে লিখব 100, হলো এই যে 100টা। তারপর কত আছে? 20। প্রত্যেকটা নিচে যেটা পাবো যোগ করে মোট সেটা বসিয়ে দেবো। তাহলে 20 বাই 100। এখানে কত পেয়েছি? 30। তাহলে কত লিখব? 30 বাই নিচে 100। এখানে কত পেয়েছি? 15। তাহলে 15 বাই নিচে 100। তারপরে কত আছে? 20। তাহলে লিখব 20 বাই নিচে 100। এই যে সবগুলোকে যোগ করে যেটা পাবো, এই যেগুলো দেওয়া থাকবে এখানে প্রত্যেকটা নিচে সেটা বসিয়ে দেবো। এবার যদি কাটাকাটি যাই তাহলে কাটাকাটি করব, কাটাকাটি না গেলে কাটাকাটি করব না। দেখো উপরে দেখো 15 আছে এবং নিচে 100 আছে। শেষে 5 এবং 0 থাকলে সেটাকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত দিয়ে যায়? 3 5 15 হয়, এবং 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে কত হবে? 5 20 100 হয়। তাহলে কত হবে? ওপরে 3 নিচে হচ্ছে 20, হলো। এখানে দেখো এই 0 কেটে যাচ্ছে। তাহলে 2 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কত হবে? 2 একে 2 এবং 5 দুগুণে 10, তাই তো? তাহলে কত হচ্ছে? 1/5 হচ্ছে এখানে কাটাকাটি করলে। এখানেও দেখো 0 কেটে যাচ্ছে, যেহেতু 3 এবং 10 কিছু দিয়ে কাটে না, তাহলে এখানে কত লিখবো? 3/10 লিখে দেবো। এখানে দেখো এখানেও 15/100 আছে, এই যে 15/100। তাহলে এখানে কত দিয়ে? 5 দিয়ে কাটবে। তাহলে 3 5 15, 5 দিয়ে কাটলে কত হয়? 5 20 100। তাহলে এখানে কত হচ্ছে? 3/20। এখানেও দেখো 20/100 আছে, এই 0 কাটলো, এই 20 দিয়ে যদি কাটি হয় তাহলে কত হবে? 5 20 100। 2 একে 2, সরি 2 দিয়ে যদি কাটা হয় 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 1/5 হয়ে গেল। হয়েছে? তাহলে দেখো এই সবগুলোকে আমরা কি করলাম? কাটাকাটি করে ছোট করে নিলাম।
এবার দেখো কেন্দ্রীয় কোণ কি করে বের করব। কেন্দ্রীয় কোণ বের করার নিয়ম হচ্ছে আমরা ভগ্নাংশ যেটা পেলাম তার সাথে শুধু 360 ডিগ্রি গুণ করে দেবো। তাহলে প্রথমটা কত পেলাম 3/20, তাহলে প্রথমে 3/20 লিখে দেবো গুণিত 360, প্রত্যেকটার ক্ষেত্রে 360 লিখবো। ঠিক আছে, এটা লিখে দিলাম। এখানে কত পেয়েছি 1/5, তাহলে 1/5 গুণিত 360 লিখে দিলাম, হয়েছে। এখানে কত পেয়েছি 3/10 পেয়েছি, তাহলে 3/10 গুণিত 360। এখানে কত পেয়েছি 3/20, তাহলে এখানে লিখবো 3/20 গুণিত 360। ঠিক আছে, তারপরে এখানে কত পেয়েছি 1/5, তাহলে 1/5 গুণিত 360 পেয়েছি, হয়েছে। এবার দেখো এখানে কাটাকাটি করি, এখানকার নিচের শূন্য এবং ওপরকার শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কত হচ্ছে আমরা জানি 18 দুগুণে 36 হয়। 36কে যদি 2 দিয়ে ভাগ করি 18 দুগুণে 36 হয়। তাহলে এখানে ওপর গুণ হবে, 3 দিয়ে যদি 18কে গুণ করি তাহলে কত হবে 3 8 24, 24 4 হাতে থাকে 2, 3 একে 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে কত হলো 54 ডিগ্রি। এখানে কত হচ্ছে দেখো 5 দিয়ে সরাসরিকে যদি 360কে ভাগ করি তাহলে কত হবে 5 দিয়ে করলে 5 7 35 হয়, 36 মানে 1 10 হবে, 5 দুগুণে 10, তাহলে কত হলো এখানে 72 ডিগ্রি। এখানেও দেখো এই শূন্য কাটলো, যেহেতু নিচেরটাতে আর কাটছে না তাহলে কত হবে 3 দিয়ে 36কে গুণ করব, তাহলে 3 দিয়ে 36কে গুণ করলে কত হয় 3 6 18 8 হাতে থাকে 1, 3 3কে 9 আর 1 10, তাহলে কত হলো 108 ডিগ্রি। এখানে দেখো এই শূন্য কাটছে, 2 দিয়ে যদি 36কে ভাগ করা হয় 18 দুগুণে 36 হয়, তাহলে 3 18 কত দেখো একটু আগে পেলাম 54, তাহলে এখানে বসিয়ে দিই 54 ডিগ্রি। 5 দিয়েও দেখো এখানে ভাগ করেছি, কত পেয়েছি 72, তাহলে এখানেও লিখবো 72। ঠিক আছে, যদি তোমরা এখানে বুঝতে না পারো ভাগ করে কীভাবে কাটছে তাহলে তোমরা এই নিচেরটা দিয়ে ওপরটাকে সরাসরি ভাগ করে দেবে। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত হচ্ছে 72 হচ্ছে, তাহলে এখানে কত হবে 72 ডিগ্রি, হয়েছে। এই সবগুলো মানগুলো বের করে নিলাম। এবার আমাকে দেখো বলে দিয়েছে এখানে পাইচিত্র তৈরি করে একটা বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো লিখতে বলেছে। তাহলে কি করব এর জন্যে নিচে একটা বৃত্ত আঁকবো। দেখো ভালো করে, নিচে আমরা কি করব একটা বৃত্ত আঁকবো এখানে। তাহলে এখানে কি করব একটা যে কোনো মাপের আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেব। দেখো তাহলে এখান থেকে একটা যে কোনো মাপ দিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে যে কোনো একটা মাপ দিয়ে এখান থেকে বৃত্তটা এঁকে নিলাম। ঠিক আছে, এই যে বৃত্ত রাখলাম। এবার আমরা যেটাতে কেন্দ্র করে করেছিলাম সেটার ওপর স্কেল বসাবো, স্কেল বসিয়ে আমরা এখানে একটা দাগ কেটে নেব সোজাসুজি। তাহলে এখান থেকে একটা দাগ কেটে নেব, দাগ কাটলাম। দাগ কাটার পর কি করব এখানে আমরা চাঁদা বসাবো। এই যে চাঁদাটা বসিয়ে দেখো এই যে চাঁদাটা, এই যে দাগটা যেখানে ছেদ করেছে, এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছি শূন্য লেখা আছে, এই দাগটার উপরে বসাবো এবং যেখানে এই যে দাগটা ছেদ করেছে লম্বালম্বি এই জায়গাটা একদম শেষ বিন্দুতে বসাবো। তাহলে এখানে বসাই, দেখো বসালাম। বসিয়ে প্রথমটা দেখো আমি কত বের করতে বলেছে, প্রথমটা দেখো 54 ডিগ্রি বলেছে, তাই না? তাহলে এখানে কত লিখবো দেখো 54 ডিগ্রি আমরা কোথায় দেখতে পাচ্ছি সেটার সোজাসুজি আমরা বসাবো। দেখো এখানে 0 10 20 30 40 50, 50-এর পর আমাকে যদি 4 ঘর যেতে হয় তাহলে আমরা 54 পাবো। তাহলে এখানে 50, এই যে এখানে হচ্ছে 54, তাই তো? এরকম জায়গায় হচ্ছে 54। তাহলে কি করব আমরা এইটার সোজাসুজি একটা দাগ কেটে নেব, বাইরে যাবে না। ঠিক আছে, এখানে এই বৃত্তকলা থেকে এইখানে দাগ কেটেছি কিন্তু আমরা বাইরে অবধি যাব না, এই বৃত্তকলার উপরেই একটা দাগ কেটে নেব। তাহলে এটা হলো 54। এবার এটা কি করব, এবার আবার এখানে ঘুরিয়ে নিব, এই যে দাগটা টানলাম। এবার আবার এই দাগটার ওপরেই আবার এই যে লম্বা যে দাগটা দেখতে পাচ্ছি এই দাগটা এই দাগের ওপর বসাবো এবং যেখানে বিন্দুটা বসিয়েছিলাম এই বিন্দুর ওপরে বসাবো। হলো, দেখো সোজাসুজি বসিয়ে দিলাম। এবং পরের যে কোণটা কত বলেছে, পরের কোণটা 72 ডিগ্রি। তাহলে এখানে 72 ডিগ্রি কোথায় দেখতে পাচ্ছি দেখো, তাহলে এখানে 0 থেকে এই 60 ঘর গেলাম, এখানে 70, তাহলে 72 মানে কি 70 পর 2 ঘর, তাহলে 70 হলো 71 72, মানে এই জায়গাটাই হচ্ছে 72 ডিগ্রি কোণ। হয়েছে?
তাহলে এবার কি করব, এখানে এইটা দিয়ে বাইরে দেবো না, দাগ কেটে নেব। তাহলে এই যে দাগ হচ্ছে এখান দেবো না, এখান থেকে আমরা এই অনুযায়ী একটা দাগ কেটে নিলাম। তাহলে এটা হলো কত, 72 ডিগ্রি কোণ। তারপরে কত বলেছে, তারপর দেখো বলেছে 108 ডিগ্রি। তাহলে 108 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এখানে কি করব, আবার এই দাগটার উপরে আবার চাঁদা বসাবো। ঠিক আছে, তাহলে এই দাগটার উপর আবার যদি চাঁদা বসাই, দেখো ভালো করে, এই দাগটা সোজাসুজি বসিয়ে দিলাম। বসানোর পরে কি করব, 108 ডিগ্রি খুঁজবো। দেখো এখানে হচ্ছে 100, তাহলে 108 মানে কি, এখানে 105। আমরা দেখো আমরা নিচের মানটা নিয়ে কাজ করবো। এই যে নিচে দেখতে পাচ্ছি 0, 10, 20, 30, 40 করে, এই যে নিচের যে স্কেলটা রয়েছে সেই নিচের স্কেলটা নিয়ে কাজ করব। তাহলে এখানে 100 কোথায় পাচ্ছি, এখানে 100। তাহলে 108 মানে কি, এই 110 এবং 100-র মধ্যে 108 পাবো। তাহলে 110 থেকে এই যে এখানে 105, 6, 7, 8, এখানে পাচ্ছি কত, 108 পেলাম নিচের স্কেলে। হলো, তাহলে এই সোজাসুজি কী করবো, একটা আমরা দাগ দিয়ে দেবো। তাহলে এখান থেকে বাইরে দেব না, এখান থেকে আমরা এই অনুযায়ী দাগ কেটে নিলাম। হলো, এবার কি করব, আবার এই জায়গাটাতে এই যে দাগটা কাটলাম এই দাগটার উপরে আবার বসাবো। বসিয়ে দেখো আবার কত বসাতে বলেছে, আবার বলেছে দেখো 54, তারপরে 72। তাহলে 54 বসালে 72 কাটার প্রয়োজন নেই, 72 অটোমেটিক চলে আসবে। তাহলে এইখানে এই দাগটার উপর আবার বসালাম, বসিয়ে আমরা কত পাবো, দেখো 54 ডিগ্রি কাটবো। তাহলে এইখানে হচ্ছে কত, এই যে 50, আর এখানে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে 54। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই দাগটা কেটে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই দাগটা কেটে নিলাম। তাহলে আমরা এই মানটা পেলাম 54 এবং এটা অটোমেটিক 72 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা পরপর এখানে লিখে দেব। কোনটা, দেখো আমার কি ছিল, প্রথমটা এখান থেকে শুরু করেছিলাম, প্রথমটা কি আছে, বাংলা। তাহলে এই ঘরটা লিখে দেব বাংলা। ঠিক আছে, এটা লিখব বাংলা। তারপরের ঘরটা কত পেয়েছিলাম, এটা পেয়েছি ইংরেজি। তাহলে এই ঘরটা লিখব কি, ইংরেজি। হলো, তারপরে ঘরটা কত পেয়েছি, অঙ্ক। তাহলে এই ঘরটা লিখবো অঙ্ক। তারপরে ঘরটা পেয়েছি কত, পরিবেশ। তাহলে এই ঘরটা লিখে দেবো আমরা পরিবেশ। আর এখানে লাস্টের ঘরটা কি দেওয়া আছে, দেখো শারীর শিক্ষা ও হাতের কাজ। এখানে লিখব শারীর শিক্ষা ও হাতের কাজ লিখে দিলাম। এবার তোমরা চাইলে এই কোণগুলোর মানও লিখে দিতে পারো। কোণগুলো কত হয়েছে, এই বাংলা এই কোণটা হয়েছে তোমার 54 ডিগ্রি, তাহলে এখানে 54 ডিগ্রি লিখে দিতে পারো। এই কোণটা কত হয়েছে, এই কোণটা হয়েছে তোমার 72 ডিগ্রি, তাহলে এখানে 72 ডিগ্রি লিখে দিতে পারো। এই কোণটা কত হয়েছে, এই কোণটা হয়েছে তোমার 108 ডিগ্রি, তাহলে এখানে 108 ডিগ্রি লিখে দিলে। এবং এখানে কত হয়েছে, পরিবেশ, এটাও হয়েছে 54 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রি লিখে দিলে। এবং এটা কত হয়েছে, এটা 72 ডিগ্রি, তাহলে এটা 72 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী একটা পাইচিত্র এঁকে নিলাম। এবার এখানে লিখে দেব, অতএব পাই চিত্র অঙ্কন করলাম। ঠিক আছে, পাইচিত্র অঙ্কন করলাম। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক হয়েছে। এরপরে যেটা দেওয়া আছে 5 নম্বর যে অঙ্কটা, সেটা করি। দেখো 5 নম্বরটার জন্য আমাদের কি করতে হবে, আবার ছক কাটতে হবে, তাই তো। 5 নম্বরটা দেখো কি দেওয়া আছে, 5 নম্বরটা কি বলেছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রয়ের তালিকা তৈরি করলাম। কি জিনিস, প্রথম বলছে সাধারণ পাউরুটি, স্লাইস পাউরুটি, কেক, বিস্কুট, সেগুলো। সাধারণ পাউরুটির দাম কত, 320 টাকা। স্লাইস পাউরুটির দাম হচ্ছে 100 টাকা। কেকের দাম হচ্ছে 160, বিস্কুটের দাম হচ্ছে 140 টাকা। এবং আগেরটার মতো করে একই রকমভাবে পায়চিত্র তৈরি করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে এই অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা ছক বানাতে হবে। তাহলে প্রথমে কি করব, এইরকমভাবে একটা ছক কেটে নেব। এখানে একটা ছক কেটে নিচ্ছি, ছক কাটলাম। এবং কি করব,
প্রথমে কি কি দেওয়া আছে এখানে বিষয়ে দেখো। প্রথম দেওয়া আছে জিনিস। তাহলে এই জায়গাটা একটা লম্বাভাবে কেটে নিই। দেখো আমরা চারটে ছক কাটবো, ঠিক আছে? তাহলে আমরা চারটে ছক কেটে নিলাম। প্রথমটা কি দেওয়া আছে? প্রথমটা দেওয়া আছে জিনিস। তাহলে প্রথম ঘরটা লিখবো জিনিস। তারপরের ঘরে দেওয়া আছে কি? মূল্য। তারপরের ঘরে দেওয়া আছে মূল্য। তারপরে কত লিখবো? এখানে লিখবো ভগ্নাংশ। আর লাস্টের ঘরটায় কি লিখবো? কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ, ঠিক আছে? এই দুটো ঘর তোমার কি থাকবে? একই থাকবে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে এই দুটো যা দেওয়া থাকবে সেই দুটো লিখতে হবে। তাহলে জিনিস এখানে কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে সাধারণ পাউরুটি। তাহলে প্রথম লিখবো সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে স্লাইস পাউরুটি। তারপরে হচ্ছে স্লাইস পাউরুটি। তারপরে কত দেওয়া আছে? তারপরে আছে কেক। আর লাস্টে কি দেওয়া আছে? বিস্কুট, তাই তো? বিস্কুট। মূল্য কত কত দেওয়া আছে কার? দেখো, তাহলে এইখানে সাধারণ পাউরুটির মূল্য বলে দিয়েছে 320 টাকা। তাহলে এখানে লিখে দিলাম 320। স্লাইস পাউরুটির দাম বলেছে 100 টাকা, এখানে লিখে দিলাম 100। কেকের দাম বলে দিয়েছে এখানে 160, তাহলে এখানে লিখবো 160। বিস্কুটের দাম বলে দিয়েছে কত? 140, তাহলে এখানে লিখে দেবো 140। তাহলে আমি প্রথম যে কাজ সেটা কি করতে বলেছিলাম? প্রথম কাজটা হচ্ছে সবগুলোকে যোগ করতে হবে। তাহলে প্রথম সবগুলোকে যোগ করলে কত হয়? মোট বলে লিখবো। সবগুলোকে যোগ করলে কত হয়? দেখো, এখানে হচ্ছে 300 আর 100 যোগ করলে 400, 400 আর 100 যোগ করলে 500, 500 আর 100 যোগ করলে 600, 600 আর এই 60 আর 40 যোগ করলে 700। তাহলে এখানে সবগুলো যোগ করলে হচ্ছে তোমার কত? 720 হয়েছে। তারপর ভগ্নাংশ কি করে করবো বলেছিলাম? ভগ্নাংশ হচ্ছে এই যেগুলো সংখ্যা আছে সবগুলোর নিচে এই 720 বসিয়ে দেবো। তাহলে এখানে কত হচ্ছে? 320 ওপরে, নিচে হচ্ছে 720। এখানে আছে কত? 100, নিচে হবে 720। এখানে আছে 160, নিচে হবে 720। এখানে আছে 140, নিচে কত হবে? 720। সবগুলো নিচে 720 বসিয়ে দিলাম। এবার দেখো, এই সবগুলোকে 0 0 কেটে গেল। এবার এখানে দেখো 32 এবং 72 এমন কোন সংখ্যা যে দুটোকে ভাগ যাবে? 8 দিয়ে ভাগ করে দিই। দেখো, তাহলে এখানে 8 দিয়ে ভাগ করলে 4 8 32 আর 8 9 72 হয়, তাই তো? তাহলে কত হচ্ছে? 4/9 হচ্ছে। এই শূন্য কাটলো। 2 দিয়ে যদি 10কে কাটা হয় 5 দুগুণে 10, 2 দিয়ে 72কে ভাগ করলে 36 দুগুণে 72, তাহলে কত হচ্ছে? 5/36 হচ্ছে। এখানে কি হচ্ছে? এই শূন্য কেটে গেল। এখানে যদি 8 দিয়ে যদি কাটা হয়, 8 দুগুণে 16, 8 9 72, তার মানে এখানেও 2/9 হচ্ছে। এখানে কাটলো, এই দুটো শূন্য কেটে গেল। 2 দিয়ে যদি 14কে ভাগ করি, 2 দিয়ে করলে 7 দুগুণে 14 আর 2 দিয়ে করলে 36 দুগুণে 72, তাহলে কত হচ্ছে? 7/36। এই সবগুলোকে কাটাকাটি করে এই মানগুলো পেলাম। এবার আমরা কি করব? কেন্দ্রীয় কোণ। তাহলে কেন্দ্রীয় কোণ কি করে পাবো বলেছিলাম? যেগুলো ভগ্নাংশ পাবো তার সাথে 360 ডিগ্রি গুণ করে দেবো। তাহলে এখানে কত আছে? 4/9 আছে, গুণিত 360 লিখে দেবো। এখানে কত আছে? 5/36 গুণিত 360। তারপরে কত হচ্ছে? 2/9 গুণিত 360। আর এখানে 7/36 গুণিত 360 বসিয়ে দিলাম। এবার দেখো, 9 দিয়ে যদি 36কে ভাগ করি, কত দিয়ে যায়? 4 9 36, তাই তো? তাহলে 4 9 36 আর এই শূন্য বসে যাবে, তাহলে 40 হবে। 9 দিয়ে যদি 360কে ভাগ করি তাহলে 40 হবে। এবং 40কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 4 16, মানে 160 ডিগ্রি হয়ে যাবে। এই 4 4 16 শূন্য বসে যাবে, মানে 160 ডিগ্রি। 36 দিয়ে দেখো, এখানে 36 দিয়ে যদি 36কে কাটি, 36 একে 36, এই শূন্য বসে যাবে, তাহলে কত হবে? 5 10 50 ডিগ্রি। 9 দিয়ে একই রকমভাবে যদি কাটি, 9 দিয়ে কাটলে দেখো এই যে 40 পেলাম 9 দিয়ে, তাহলে এখানে সরাসরি 40 লিখে দিলাম। 40 দুগুণে কত হয়? 80 ডিগ্রি। এখানেও সেই 36 একে 36, এই শূন্য বসে যাবে, তার মানে 7 10 70 হয়ে গেল।
হয়েছে? তাহলে এই মানগুলো আমরা পেলাম। এবার আগেরটার মতো করে কী করতে হবে, আমাকে এখানে একটা গোল পায়চিত্র অঙ্কন করতে হবে। তার জন্য কি করব, তার জন্য আমরা যে কোনো মাপের একটা কি করব, বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, যে কোনো মাপের আমরা একটা বৃত্ত কেটে নেব। তাহলে কি করবো, প্রথমে একটা বৃত্ত কেটে নিলাম, যে কোনো মাপ অনুযায়ী আমরা একটা বৃত্ত কেটে নিলাম। এবার কি করব, যে জায়গাটায় কেন্দ্র হয়েছে সেই কেন্দ্র থেকে একটা স্কেলের সাহায্যে দাগ কেটে নেব। তাহলে এখান থেকে আমরা একটা কি করলাম, দাগ কেটে নিলাম। দাগ কাটার পর দেখো প্রথম যেটা কি বলেছে, প্রথমটাই বলেছে 160 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় আমরা চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে কি করব, 160 ডিগ্রি কেটে নেবো। দেখো এই নিচেরটা 160 ডিগ্রি কোথায় পাবো, নিচের স্কেলে দেখো এখানে হচ্ছে 80, এখানে 90, এখানে 100, তো এই করতে 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 দেখো এখানে 160 আছে। তাহলে কত হচ্ছে, 160 কোথায় দেওয়া আছে, 160 হচ্ছে এই যে এখানে 160 দেওয়া আছে। তাহলে এখানে দাগ দিলাম এবং এখান থেকে এই দাগটাকে মিলিয়ে দেব, বাইরে যাব না, এইখান থেকে এই দাগটাকে কি করব, দাগটা টেনে দিলাম। তাহলে এই পুরোটা কত হলো, এই পুরোটা হচ্ছে তোমার 160 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেবো 160 ডিগ্রি হলো। তারপরে কত দেওয়া আছে দেখো, তারপরে 50 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কি করব, এই দাগটার উপর আবার বসাবো। তাহলে এই দাগটার উপর কি করব, আবার চাঁদাটা বসাবো, এই দাগের সোজাসুজি, এই দাগের সোজাসুজি এই দাগটা বসাতে হবে। তাহলে বসালাম, দেখো বসিয়ে কি হলো, 50 ডিগ্রি দেখবো কোথায় আছে। তাহলে দেখো এখান থেকে করতে করতে এই যে 50 ডিগ্রি এখানে, তাহলে এখানে কি করব, এখান থেকে একটা দাগ কেটে দেবো। তাহলে এখান থেকে আমরা 50 ডিগ্রি টেনে নেব, 50 ডিগ্রি টেনে নিলাম। তাহলে এখান থেকে এই পুরোটা হচ্ছে কত, 50 ডিগ্রি। তাহলে এটা 160 হলো, আর এটা কত হলো, 50 ডিগ্রি। তারপরে আমার কত ডিগ্রি বলেছে দেখো, তারপরে বলে দিয়েছে 80, তারপরে বলেছে 70। তাহলে আবার কি করব, এই জায়গাটায় আবার স্কেল বসাবো, আবার স্কেল বসিয়ে এই দাগটা সোজাসুজি এই দাগটাকে বসাবো। দেখো এই দাগটা সোজাসুজি দাগটাকে বসালাম এবং এই জায়গাটায় ছেদ করবে, এই লম্বা দাগটাতে ঢেকে দেবো। হলো, এবার বলেছে কত, এবার বলেছিল 80। তাহলে 80 কোথায় আছে, এই যে এখানে নিচের দাগটা নেব, এই যে নিচের মানটা। তাহলে 80 কোথায় আছে, 80 আছে এখানে। তাহলে এখান থেকে এখানে দাগ কেটে নিই, তাহলে এখান থেকে এই দাগটা কেটে নিচ্ছি 80। ঠিক আছে, পরেটা কাটা দরকার নেই। তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে তোমার 80 ডিগ্রি, আর এই যেটা পড়ে থাকবে এটা কত, এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। এবার আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো কোনটা কার কি সেটা লিখে দেবো। তাহলে এইটা প্রথমটা হচ্ছে কি সাধারণ পাউরুটি, তাই তো। তাহলে এটা লিখব সাধারণ পাউরুটি, পাউরুটি। তারপরে কি, এটা কি স্লাইস পাউরুটি, 2 নম্বর যেটা আছে, তাহলে হচ্ছে স্লাইস পাউরুটি, পাউরুটি। এটা 80 কি পেয়েছি, 80-তে পেয়েছি কেক, আর এটাতে কোনটা পেয়েছি, এটাতে পেয়েছি বিস্কুট। তাহলে লিখে দিলাম বিস্কুট হলো। তাহলে এইরকমভাবে একটা পাই চিত্র অঙ্কন করে দিলাম, নিচে লিখে দেবো অতএব পাই চিত্র অঙ্কন করলাম। হয়েছে, তাহলে এটা হয়ে গেল তোমার 5 নম্বর যে অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, এই অঙ্কটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা একটু দেখে যাবে ভালো করে। এরপরে দেখো পরের যে অঙ্কটা কী দেওয়া আছে, পরের পৃষ্ঠায় 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটাও কিন্তু একই অঙ্ক, কী লেখা আছে দেখো, বলেছে অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীর অবসর সময়ে কি কি বিষয়ে পছন্দ করে তা একটি তালিকা তৈরি করা হলো। কি কি পছন্দ দেখো, পছন্দের বিষয় একটা আছে, প্রথমে গান, তারপর আছে কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা, যার যেটা পছন্দ। ছাত্রছাত্রীর সংখ্যা 20 জন ছাত্রছাত্রী যারা গান পছন্দ করে, 25 জন ছাত্রছাত্রী যারা হচ্ছে কবিতা পছন্দ করে, 27 জন ছাত্রছাত্রী যারা নাচ পছন্দ করে, এখানে 24 জন ছাত্রছাত্রী যারা নাটক পছন্দ করে, 28 জন, এবং 20 জন ছাত্রছাত্রী যারা ছবি আঁকতে পছন্দ করে। এটাও আগেরটার মতো করে কী করতে হবে, আমাকে পাইচিত্র অঙ্কন করতে হবে। তাহলে একই রকমভাবে ছক করে নিই, এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। তাহলে একই রকমভাবে কী করব, আমরা একটা ছক করে নিই। তাহলে এখানে কী লিখবো, ছকে
কাটলাম এবং এখানে কটা ছক করব, 4টে ছক করব। ঠিক আছে, 4টে ছকের মধ্যে প্রথমটা কি দেওয়া আছে, প্রথমটা হচ্ছে পছন্দের বিষয়। তাহলে এখান থেকে একটা দাগ কেটে নিই। প্রথমটা হচ্ছে পছন্দের বিষয়, তারপরে কি ছাত্রছাত্রীর সংখ্যা, তারপরটা আছে ছাত্রছাত্রীর সংখ্যা। হ্যাঁ, আর 3 নম্বরটা কি লিখবো, ভগ্নাংশ, আর 4 নম্বরটা হচ্ছে কেন্দ্রীয় কোণ, তাই তো? তাহলে 3 নম্বর হচ্ছে তোমার ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ এবং এটা কেন্দ্রীয় কোণ। তাহলে লিখে দিই, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে পছন্দের বিষয়, পছন্দের বিষয় হলো। 2 নম্বর কি দেওয়া আছে, ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, ব্র্যাকেটে কি লেখা আছে, জন লেখা আছে। তারপরে কি দেওয়া আছে, এখানে কি লিখবো, এই দুটো ঘর তো ফিক্সড, এই দুটো ঘর যা আছে ভগ্নাংশ, আর এখানে কি লিখবো, কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ হলো, লিখে দিলাম। আচ্ছা, পছন্দের বিষয় কি কি দেওয়া আছে, পছন্দের বিষয়, কেউ গান পছন্দ করে, গান, আচ্ছা গান হবে, কেউ গান পছন্দ করে। তারপরে কি আছে, কেউ কবিতা, কবিতা পছন্দ করে, কেউ নাচ পছন্দ করে, কেউ নাটক পছন্দ করে, আর কি আছে, কেউ ছবি আঁকা পছন্দ করে। লাস্টে আছে ছবি আঁকা হলো। আচ্ছা, কে কতজন ছাত্রছাত্রী, দেখো গান পছন্দ করে এমন ছাত্রছাত্রী হচ্ছে 20 জন, কবিতা পছন্দ করে হচ্ছে 25 জন, নাচ পছন্দ করে হচ্ছে 27 জন, নাটক পছন্দ করে হচ্ছে 28 জন, আর ছবি আঁকা পছন্দ করে 20 জন। তাহলে পরপর যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিলাম। তারপর কি করতে বলেছিলাম, এই সবগুলোকে যোগ করে দিতে বলেছিলাম, তাই তো? যোগ করলে কত হয় দেখো, 20, 20, 40, 50, 60, 70, 80, 90, 100, 100 হলো 100, আর এখানে 8 আর 7 যোগ করলে 15, মানে 115, 115 আর 5 যোগ করলে 120। তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে 120। এই সবগুলোকে যোগ করলে কত হবে, 120। তারপরে ভগ্নাংশ কি করে লিখতে বলেছিলাম, এই সবগুলো যতগুলো সংখ্যা আছে সবগুলোর নিচে যোগ করে যেটা পাবো সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে কত লিখবো, 20 বাই নিচে 120, এখানে হচ্ছে 25 বাই নিচে হচ্ছে 120, এখানে হচ্ছে 27 তার নিচে হচ্ছে 120, আর এখানে 28 তার নিচে হচ্ছে 120, আর এখানে 20 তার নিচে হচ্ছে 120 হলো। তাহলে সবগুলো নিচে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করি, এই শূন্য কাটছে, 2 দিয়ে যদি 12কে কাটা হয়, 6 দুগুণে 12, 2 একে 2, তাহলে কত থাকছে, 1/6 থাকছে। 5 দিয়ে যদি 25কে কাটা হয়, 5 পাচ্ছে 25, 5 দিয়ে যদি 120কে ভাগ করা হয় তাহলে কত লিখবো, 5 দুগুণে 10, আর 4 পাচ্ছে 20, তাহলে কত হচ্ছে, 5/24 হচ্ছে। ঠিক আছে, উপরটাকে 5 দিয়ে ভাগ করব, নিচেরটাকেও 5 দিয়ে ভাগ করলাম, 120কে 5 দিয়ে ভাগ করলে 24 হয়। আচ্ছা, এখানে দেখো ওপরকে 3 দিয়ে ভাগ করব, 3 9 27, 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 0 মানে 40 হয়ে গেল। তাহলে 9/40। এখানে কত হচ্ছে, এখানে 4 দিয়ে যদি ভাগ করা হয়, 4 7 28, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 0, তার মানে 7/30 হচ্ছে। এই 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, আর 6 দুগুণে 12, তার মানে 1/6 হচ্ছে হলো। তাহলে পরপর সবগুলো বসিয়ে দিলাম। এবার কি করব, এইটা গুণিত 360 লিখবো। তাহলে 1/6 গুণিত 360, এটা যে 5/24 আছে সেটা গুণিত 360, এখানে 9/40 আছে সেটা গুণিত 360, তারপরে কত আছে 7/30 গুণিত 360, আর এখানে 1/6 গুণিত 360, সবগুলোকে 360 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, 6 দিয়ে যদি 36কে ভাগ করি কত হবে, 6 6 36, আর এখানে 0 আছে, 0 বসে যাবে, তাহলে কত হবে, 60 ডিগ্রি। 6 দিয়ে এটাকে কাটলাম, 60 হবে, 60 একে 60 মানে বসে গেল। আচ্ছা, 24 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে কত হচ্ছে, 24 একে 24, তাহলে কত হচ্ছে, আচ্ছা যদি ভাগ না পারো এই জায়গাটা ভাগ করে নিই আমরা, এই যে 24 দিয়ে কতকে 360কে ভাগ করছি, তাহলে 24 একে 24 হয়ে গেল, 6 থেকে 4 মানে 2, আর এখানে 1, 12 নামলো 120। তাহলে আমরা জানি কত,
5 24 120 হলো। তাহলে এখানে তোমার 15 হলো। তাহলে 24 দিয়ে যদি 360কে সরাসরি ভাগ করি তাহলে 15, তাহলে 5 15 কত হয়? 5 15 75 হয় হলো। আচ্ছা, এই শূন্য কেটে গেল। 4 দিয়ে 36কে ভাগ করলে 4 9 36, আর 9 9 কত হয়? 9 9 81 ডিগ্রি হয়। এই শূন্য কাটলো। 3 দিয়ে 36কে ভাগ করলে 3 12 36 হয়। 12কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 একে 7 আর 1 8, মানে 84 ডিগ্রি। এই 6 দিয়ে যদি সরাসরিকে কাটি তাহলে 60 হবে। তাহলে এখানে কত হলো? 60 ডিগ্রি। তাহলে আমরা কাটাকাটি করে এইগুলো পেলাম। হয়েছে? এবার আমরা কি করব? আগেরটার মতো করে পাইচিত্র অঙ্কন করব। তাহলে পাইচিত্র করার জন্য কি করব? প্রথমে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো মাপের কি করব? একটা বৃত্ত এঁকে নেব। ঠিক আছে? যে কোনো মাপের আমরা একটা বৃত্ত এঁকে নেব। তাহলে আমরা কি করলাম? যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে নিলাম। হয়েছে? এবার কি করব? যেখানে কেন্দ্র ধরেছিলাম সেই কেন্দ্র থেকে একটা দাগ দেব এর উপর। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই কেন্দ্র থেকে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগের উপর আমাকে চাঁদা বসাতে হবে। প্রথমটা কত আছে দেখো? 60 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় চাঁদা বসিয়ে 60 ডিগ্রি কোথায় দেখতে পাচ্ছি দেখো? এই দাগটা সমান কিন্তু বসবে। এই যে দাগটার নিচে আছে এই দাগটা দিয়ে এই উপরকার দাগটা ঢাকবে। তাহলে এখানে যদি করি 60 ডিগ্রি কোথায় পাচ্ছি দেখো? 60 ডিগ্রি এই যে এখানে নিচের মানটা নেব, উপরটা না। নিচে 60 ডিগ্রি এখানে আছে, তাহলে এখানে 60 ডিগ্রি পাচ্ছি এই জায়গাটায়। তাহলে এখানে কি করবো? এখান থেকে দাগ দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা 60 ডিগ্রি দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে লিখে দেবো, এখানে এটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রির পর কত আছে? 75 ডিগ্রি। তাহলে কি করব? আবার এই দাগটার উপর এই দাগটা বসাবো। বসিয়ে আমরা কি করব? 75 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এখান থেকে 75 কোথায় পাচ্ছি দেখো? এখানে 70, আর এই যে 5 এখানে 75 এইখানে। তাহলে এখানে 75 হয়ে গেল। 70 আর 5 75। তাহলে এখান থেকে আমরা কেটে নেব। তাহলে এখান থেকে আমরা 75 কেটে নিলাম। তাহলে এই মানটা কত লিখবো? এই মানটা হচ্ছে তোমার 75 ডিগ্রি। তারপরে কত আছে? 81। তাহলে আবার এই দাগটার উপর বসাবো। দেখো এই দাগটার উপর আবার বসিয়ে দেব। বসানোর পরে দেখো 81 কোথায় দেখতে পাচ্ছি? এই যে এখানে 80, 80-র পর একটা ঘর যাব, তার মানে 81 এই যে জায়গাটা এখানে। তাহলে এখান থেকে দাগটা কেটে নিই, এই দাগটা। তাহলে এখান থেকে এই দাগটা হচ্ছে 81 হলো। আচ্ছা, এরপরে কত আছে? 81-র পরে আছে তোমার আছে 84। তাহলে আবার এই দাগটার উপরে বসাবো। এই দাগটাকে বসিয়ে আমরা কি করব? 84 কোথায় আছে দেখো? এই দাগটা সোজাসুজি নিলাম, নেওয়ার পর এখানে কত? 80, আর এই যে 4 এখানে 84। তাহলে এখান থেকে আমরা এই দাগটাকে কেটে নিলাম। তাহলে এখান থেকে এই দাগটাকে কেটে নিলাম। তাহলে কত হলো? 84 হলো। তাহলে এই পুরোটা কত হচ্ছে? এই পুরোটা হচ্ছে 84 ডিগ্রি। আর লাস্টে যেটা পড়ে থাকলো এটা ওটাই হবে। কত আছে এটা? 60 ডিগ্রি। এটাও 60 ডিগ্রি হয়েছে। হয়েছে? তাহলে এখানে পরপর লিখে দেবো যে পরপর কি আছে। 60 ডিগ্রি যেটা ধরেছিলাম সেটা কি? 60 ডিগ্রি হচ্ছে গান। তাহলে এখানে লিখবো আমরা, প্রথমটা হচ্ছে গান, তারপরে কি? কবিতা, তারপরে কি? এটা নাচ, তারপরে কি? এটা হচ্ছে নাটক, আর এটা কি? লাস্টেরটা হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা হলো। এবং আমরা নিচে লিখে দেবো যতএব পাই চিত্র অঙ্কন করলাম। হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখি, 7 নম্বরেরটা। দেখো 7 নম্বরটা কি বলে দেওয়া আছে? 7 নম্বরটা আমাদেরকে বলেছে যে আমি একটি মডেল তৈরি করেছি যার উপকরণ কেনার জন্য নিচের যে জিনিসটা লেগেছে। কী কী লেগেছে উপকরণের মধ্যে? আর্ট পেপার লেগেছে, স্কেচ পেন লেগেছে, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, এগুলো লেগেছে। তার খরচ কোনটায় কত টাকা হয়েছে সেগুলো লিখে দেওয়া আছে। এবং এটাকে কী বলতে বলেছে? এটা পাইচিত্র তৈরি করতে বলেছে। তাহলে একই রকমভাবে করবো। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক।
তাহলে একই রকমভাবে কী করব, একটা ছক করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করলাম, একটা ছক বানিয়ে নিব এখান থেকে, এবং এখানে 4টে দাগ কাটব। এটা হচ্ছে প্রথম, তারপরে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর। আমরা 4টে ছক করব। ঠিক আছে, আচ্ছা প্রথম ছকে কি লিখবো, এখানে প্রথমটা দেওয়া আছে দেখো উপকরণ, তাহলে এই জায়গাটা লিখবো উপকরণ। উপকরণ, এখানে আছে দেখো খরচ, এখানে আমরা জানি ভগ্নাংশ বসবে, আর এখানে কি বসবে, এখানে হচ্ছে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ হলো। উপকরণের মধ্যে কি কি দেওয়া আছে, উপকরণের মধ্যে দেওয়া আছে দেখো প্রথম হচ্ছে আর্ট পেপার। আর্ট পেপার। 2 নম্বর উপকরণ কি দেওয়া আছে, স্কেচ পেন। স্কেচ পেন। 3 নম্বর উপকরণ কি দেওয়া আছে, কাঁচি। তারপরে কি দেওয়া আছে, রঙিন ফিতে। রঙিন ফিতে। আর তারপরে কি দেওয়া আছে লাস্টে, সেটা হচ্ছে পিচ বোর্ড। লাস্টে দেওয়া আছে পিচ বোর্ড। হলো। আচ্ছা এই দাগগুলোকে আমরা একটু টেনে নিই। হয়েছে, এবার দেখো এখানে আর্ট পেপার কত টাকা খরচ হয়েছে, আর্ট পেপারে হয়েছে 9 টাকা খরচ হয়েছে। স্কেচ পেন কত টাকা খরচ হয়েছে, স্কেচ পেনে 12 টাকা। কাঁচি কিনতে 25 টাকা খরচ হয়েছে। আর কত হয়েছে তোমার, রঙিন ফিতে কিনতে 6 টাকা, এবং পিচবোর্ড কিনতে কত হয়েছে, পিচবোর্ড কিনতে 8 টাকা খরচ হয়েছে। তাহলে মোট সবগুলোকে যদি যোগ করি, মোট কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে 9 আর এখানে 9 আর 12 যোগ করলে হচ্ছে কত তোমার, হচ্ছে 21 টাকা। 21 আর 8 হচ্ছে কত, 29 টাকা। 29 আর 6 যোগ করলে হচ্ছে 35 টাকা। 35 আর 25 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 60 টাকা মতো হবে, তাই তো। তাহলে এখানে হচ্ছে মোট 60 টাকা। হলো। এই সবগুলোকে যোগ, যদি না পারো সবগুলোকে যোগ করে দেখবে। ঠিক আছে, কত হচ্ছে, 8 আর 6 তোমার হচ্ছে 8 আর 6 হচ্ছে 14, 14 আর 5 19, 19 আর 2 হচ্ছে 21, 21 আর 9 30, 0 হাত থেকে 3, 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে কত হলো 60। এবার কি করতে বলেছিলাম, সবগুলো নিচে এই যে যোগ করে যেটা পাবো সবগুলো নিচে বসিয়ে দেবো। তাহলে কত লিখবো, 9/60, এখানে 12/60, এখানে 25/60, এখানে 6/60, আর এখানে কত হবে, 8/60। আচ্ছা এখানে কাটাকাটি যাই, 3 দিয়ে যদি কাটা হয় 3 3 9, 3 দিয়ে যদি কাটা হয় 3 20 60, তার মানে কত হচ্ছে 3/20 হয়ে গেল। এখানে যদি 4 দিয়ে কাটে 6 দিয়ে কাটা হয়, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটলে 6 10 60, এবং এই 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তার মানে উপরে কত থাকছে, উপরে 1 থাকছে, তার মানে কত 1/5, বা সরাসরি 5 12 60, 1/12 হয়ে 1/5 হতো। এটাকে 5 দিয়ে যদি কাটা হয় 5 5 25, 5 দিয়ে করলে 5 12 60, তার মানে 5/12 হচ্ছে। 6 দিয়ে জানি 6 10 60 হয়, এবং 6 কে 6, তার মানে 1/10 হলো। এখানে কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটা হয় 4 দুগুণে 8, আর 4 দিয়ে করলে 4 কে 4, 5 6 4 15 60, তাহলে হচ্ছে 2/15। তাহলে এখানে কত কত থাকছে দেখো, এখানে হচ্ছে 3/20। এবার কি লিখবো, 3/20 গুণিত 360, 1/5 গুণিত 360, সবগুলোর সাথে 360 গুণ করে দেবো। এখানে আছে কত, 5/12 গুণিত 360, এখানে 1/10 গুণিত 360, তারপরে কত আছে এখানে 2/15 গুণিত 360। হলো। এবার দেখো এই শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে 36কে ভাগ করলে 18 দুগুণে 36, তাই তো। তাহলে এখানে কত জানি, 3 দিয়ে 18 গুণ করলে 3 আসছে, 24-এর 4 হাতে থাকে 1, 3 একে এই 2, 3 একে 3 আর 2 5, মানে 54 ডিগ্রি হলো। ঠিক আছে, প্রথমটা 54 ডিগ্রি। 5 দিয়ে যদি 360কে ভাগ করা হয়, 5 7 35, 36 37, 36 1 10, 5 দুগুণে 10, মানে 5 দিয়ে 360কে ভাগ করলে 72 ডিগ্রি হচ্ছে। হলো। 12 দিয়ে যদি সরাসরি ভাগ করা হয়, 3 12 36, এখানে শূন্য আছে বসে যাবে, 3 5 15, মানে 150 ডিগ্রি।
এই শূন্য কেটে গেল, তাহলে এখানে কত হচ্ছে 36 ডিগ্রি হবে, 36 একে 36। আচ্ছা, এখানে যদি সরাসরি কত দিয়ে কাটবো, 15 দিয়ে যদি কাটা হয়, 15 দুগুণে 30, এখানে 60 হবে, 4 15 60, 15 দিয়ে 360কে ভাগ করলে 24 হবে, এবং 24 দুগুণে কত হয় 48 হয়, 48 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবার কত হচ্ছে, এবার হচ্ছে এইগুলোকে কি করব, আমরা যে পাই চিত্রে বসাবো। তাহলে আমরা কি করব, যে কোনো মাপের আমরা কি নেব, একটা বৃত্ত এঁকে নেব। তাহলে যে কোনো মাপ দিয়ে আমরা একটা কি করলাম, বৃত্ত আঁকবো। তাহলে আমরা যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে নিলাম। ঠিক আছে। এবার কি করব, যেখান থেকে কেন্দ্র হয়েছে সেখান থেকে আমরা এর উপরে একটা দাগ কেটে নেব। তাহলে এখান থেকে আমরা একটা দাগ কেটে নিই। দাগ কাটার পর কি হবে, এই জায়গাটায় চাঁদা বসাবো আগেরগুলোর মতো। তাহলে এই জায়গাটায় চাঁদা বসিয়ে দেখো, প্রথমটা কত আছে 54 ডিগ্রি, তাহলে এখানে চাঁদা বসিয়ে এখানে 54 ডিগ্রি কেটে নেব। এখান থেকে আমরা 54 কোথায় আছে, এখানে 50, আর এই যে এইখানে 54। ঠিক আছে। তাহলে এখানে 54 ডিগ্রি আমরা কেটে নিলাম। এখান থেকে এটা 54 ডিগ্রি। তারপরে কত দেওয়া আছে দেখো, 54 পরে 72 ডিগ্রি। তাহলে আবার এই জায়গাটায় বসাবো, বসিয়ে 72 ডিগ্রি সমান করে কেটে নেব। তাহলে 72 কোথায় পাচ্ছি দেখো, এখানে হচ্ছে 70, আর এই যে এখানে 2 72। তাহলে এই জায়গাটায় সমান করে আমরা 72 ডিগ্রি কেটে নেব। হলো 72-এর পর কত বলেছে দেখো 150। তাহলে আবার কি করব, এই জায়গাটায় বসাবো, বসিয়ে 150 কেটে নেব। দেখো 150 কোথায় পাচ্ছি, এই যে এই জায়গাটা 150 পাচ্ছি, মানে এইটা সোজাসুজি এখানে 150 পেলাম। তাহলে এখান থেকে আমরা এই দাগটাকে কেটে নেব। তাহলে এখান থেকে এটা হচ্ছে 150, আর কত আছে 150-এর পর 36 এবং 48। তাহলে এই জায়গাটায় আবার বসাবো, দিয়ে 36 কাটবো। দেখো এখান থেকে বসালাম, 36 কোথায় দিতে পাচ্ছি, এই যে এখানে 30, আর এই জায়গাটায় হচ্ছে 36, তাই তো, এখানে 30 আর এই জায়গাটায় 36। তাহলে এইটা সোজাসুজি এখানে কেটে নেব। তাহলে এখান থেকে এই দাগটা হয়ে গেল। তাহলে কোনটাকে কি নিয়েছি দেখো, প্রথমটা হচ্ছে কত, আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে হচ্ছে এটা কি, প্রথমটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রি বসালাম। 54 ডিগ্রি কত, 54 ডিগ্রি হচ্ছে প্রথমটা যেটা বলা আছে সেটা হচ্ছে আর্ট পেপার। এখানে লিখে দেবো, এখানে আর্ট পেপার। হলো। তারপরটা কত আছে, এইটা কত, এটা হচ্ছে তোমার 72 ডিগ্রি। তাহলে এটা 72 ডিগ্রি লিখবো। এটা কি ছিল, স্কেচ পেন। হলো। আচ্ছা, তারপরে কত আছে, কাঁচি। তাহলে এখান থেকে আমরা এটুকু হচ্ছে কাঁচি কত ছিল এখানে, এটা হচ্ছে 150 লিখে দিলাম। আর লাস্টে এখানে কত ছিল এই জায়গাটায়, এটা হচ্ছে তোমার রঙিন ফিতে। তাহলে এটা কত, এটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে এখানে 36 ডিগ্রি লিখবো, এখানে লিখবো রঙিন ফিতে। আর লাস্টে কোনটা আছে, লাস্টে হচ্ছে তোমার পিচবোর্ড কত, পিচবোর্ড হচ্ছে 48 ডিগ্রি লিখে দিলাম, এবং এখানে লিখে দেবো পিচবোর্ড। তাহলে এখানে নিচে লিখবো কি, পাই চিত্র অঙ্কন করলাম, পাই চিত্র অঙ্কন করলাম। হলো। আচ্ছা, তোমাদের তাহলে আজকে এই এতদূর অবধি 7 অবধি থাকবে। পরের দিন আমরা পরের যে অঙ্ক দুটো রয়েছে সেই দুটো করার চেষ্টা করব। ঠিক আছে। যারা আমার এই অঙ্কগুলো বুঝতে পারোনি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমার যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।